প্রিয় মানিকগঞ্জের ভাইয়েরা আমার, গতকালকের একটা ভিডিও দেখলেন। আহা, নিজের মেয়ে বাবাকে কিভাবে খুন করেছে, দেখছেন কিনা আপনারা? ও আমার মানিকগঞ্জের ভাইয়েরা, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, এমন সন্তান যেন কারো ঘরে আল্লাহ না দেয়। এই জন্য দোয়া করতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আপনি আমাকে উত্তম সন্তান দান করেন, উত্তম বুনিয়াদ দান করেন। এই সন্তানের দিকে দেখলে আল্লাহ তোমার কথা স্মরণ হয়ে যাবে। এই সন্তানের দিকে তাকাইলে ওগো আল্লাহ আপনার কথা স্মরণ হয়ে যাবে, এমন সন্তান আপনি আমাদেরকে দেন। এই জন্য পয়গম্বর দোয়া শিখিয়েছে। গতকালকে যখন এই সমস্যাটা হলো, এই ভিডিওটা যখন দেখলাম, আপন মেয়ে নিজের বাবাকে হত্যা করে লাইভে এসে ত্রিফোন লাইনে কল দিয়ে পুলিশকে বলছে আমাকে ধরে নিয়ে যান। পুলিশ যখন শুনলো কেন আপনাকে ধরতে হবে, বলে আমি নিজ হাতে আমার বাবাকে হত্যা করেছি। এই কথা বলে তিনি লোকেশন দিল, পুলিশ যায় তাকে তুলে নিয়ে আসলো। ঘটনাটা ঘটেছে ঢাকায়, কিন্তু ওই সন্তান তথা বাবাটার বাড়ি ছিল নাটোর। আহারে বেচারাকে কিভাবে তলোয়ার দিয়ে, কিভাবে ছুরির আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ যেন এমন সন্তান কারো ঘরে না দেয়। এরকম সন্তান আমাদের কারো ঘরে প্রয়োজন নেই, যে সন্তান নিজ হাতে বাবাকে জবাই করে। এই জন্য আগে বাপ এবং মাদেরকে ভালো হতে হবে। বাবা মাদেরকে যদি ভালো হতে পারেন, বাবা মায়েরা যদি ভালো হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকেও ভালো বানায় দিবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তানদেরকে দিয়ে তাকান, ওনার সন্তানদের দিকে তাকান। আল্লামা মামুনুল হক, আল্লামা মাহফুজুল হক, তাদের দিকে তাকান। তারা উত্তম বাবার উত্তম সন্তান। আপনি কুয়াকাটার মুসলিম উদ্দিন সাহেবের দিকে তাকান, ওনার তিনটা সন্তান, হাফিজুর রহমান সিদ্দিক, আহা হাবিবুর রহমান মেজবাহ, আরো একজন সন্তান আছে। তারা মোট তিনটা ভাই, মাহফুজুর রহমান জাবের। কত সুন্দর সন্তান, বাপ যত সুন্দর সন্তানেরাও ততই সুন্দর। এই জন্য বাবাদেরকে আগে ভালো হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়ালাদুন সালিহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়া বেশি বেশি করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা উচিত। হাসানাত আব্দুল্লাহর দিকে তাকান। বর্তমান যে ঘোলাটে পরিবেশ বাংলাদেশের, এই ঘোলাটে পরিবেশের ভিতরে থেকে তিনি একমাত্র হকের পক্ষে কথা বলছে। তিনি সব সময় বাতিলের বিরুদ্ধে কথা বলে। ছেলেটা তো আলেম নয়, হাফেজ নয়, ছেলেটা তো কোনো বড় আলেম নয়, তারপরেও তার দিলের ভিতরে যে পরিমাণে আলেমের মহব্বত, দেখলে মনে হয় এরাই হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হবে, সুন্দর সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। কারো ঘরে যদি একটা নেক সন্তান থাকে, বাবা মা কত তাকে নিয়ে গর্ব করে। আর যদি কারো ঘরে বদকার সন্তান থাকে, উশৃঙ্খল সন্তান থাকে, তাহলে বাপ মা সবচাইতে বেশি পেরেশানি থাকে। যেমন হাসানাত আব্দুল্লাহ, এই যে গতকালকে একটা সমাবেশ করেছে, সন্ত্রাস বিরোধী, স্বৈরাচার বিরোধী এবং আওয়ামী লীগের নিষিদ্ধতা চাওয়ার জন্য রাজপথে তিনি এরকম আন্দোলন করলেন। রাজপথে আলেমদেরকে নিয়ে আন্দোলন করলেন। একমাত্র আন্দোলন একজন এই জন্যই করেছে, বাংলার আলেমরা যেন সুন্দরভাবে কথা বলতে পারে, বাংলাদেশে যেন কোরআনের আইন প্রতিষ্ঠা করা যায়। সেই জন্য হাসানাত আব্দুল্লাহ মানুষকে সাথে নিয়ে, আলেমদেরকে সাথে নিয়ে রাজপথে দাঁড়ায় গেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, এই হাসানাত আব্দুল্লাহকে কিছু উশৃঙ্খল আর সন্ত্রাসী মানুষেরা গভীর রাত্রে তাকে রাস্তার ভিতরে ছুরির আঘাত করে তাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু আল্লাহ যার উপর রহমত করেন, আল্লাহ যার উপর দয়ার নজর দেন,
আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মানুষের হাত দিয়ে কোনো ক্ষতি হতে দেন, যাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে আল্লাহ তাআলা তাদেরকে মানুষের হাতে মৃত্যু দেন না। আল্লাহ তাআলা তাদেরকে মানুষের দিলের ভিতরে মহব্বত তাদের জন্য তৈরি করে দেন। ঠিক কিনা জোরে কথা বলেন, ঠিক কিনা জোরে কথা বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানিকগঞ্জের ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। সন্তান তৈরি করতে হবে হাসানাত আব্দুল্লাহর মতো, সন্তান তৈরি করতে হবে হাফেজ আলেমদের মতো, সন্তান তৈরি করতে হবে হাফেজ তাকরিমের মতো, সন্তান তৈরি করতে হবে মর্দে মুজাহিদের মতো, যারা দিন প্রতিষ্ঠার জন্য, দিন খেলাফার জন্য, দিন সংগ্রামের জন্য তারা দুনিয়াতে বিরাজ করবে, দুনিয়াতে আন্দোলন করবে। এই সমস্ত সন্তান যার ঘরে আছে তার ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এইরকম সন্তান যদি আমাদের রাষ্ট্রে থাকে, আমাদের দেশে থাকে, আমাদের সমাজে থাকে, আমাদের পরিবেশের মধ্যে যদি থাকে, তাহলে আমাদের সমাজটা হবে সুন্দর সমাজ, আমাদের সমাজটা হবে ইনসাফের সমাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলি আমাদের মানতে হবে এইভাবে যে আমার সন্তানকে কোনো নেশাখোরের সাথে চলতে দেব না, আমার সন্তানকে কোনো অশৃঙ্খল ছেলেদের সাথে ঘুরতে দেব না, আমার সন্তানকে কোনো অনৈতিক সন্তানদের ছেলেদের সাথে ঘুরতে দেব না। তাহলেই দেখবেন আপনার ঘরের সন্তানগুলি ভালো হয়ে যাবে। ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা নিশ্চয় জানেন এই বাংলাদেশের এই ছাত্রদের পক্ষে অনেকেই কথা বলেন। তার মধ্যে একজন হচ্ছে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস এই ছাত্রদের পক্ষে কথা বলে। সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা বাংলাদেশে আছে, সাংবাদিক ইলিয়াস যে পরিমাণে ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, বাংলাদেশের প্রত্যেকটা অন্যায়কে তিনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন। আমি মনে করি সে শুধু একজন সোশ্যাল মিডিয়ার কর্মী নয়, আমি বলতে পারি এই ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, সে বাংলাদেশের জন্য একটা গর্ব এবং নিয়ামত। এই ইলিয়াসের মতো যদি বুদ্ধিমান জ্ঞানীমান কিছু মানুষ এই বাংলার ঘরে ঘরে তৈরি হতো, বাংলাদেশটা শান্তির দেশ হতো, বাংলাদেশটা ইনসাফের রাষ্ট্র হতো, বাংলাদেশটা মাজলুমের সহানুভূতির দেশ হতো। সম্মানিত উপস্থিতি, মুআজ্জিজ হাজিরিন, প্রিয় মানিকগঞ্জের ভাইয়েরা, প্রিয় মানিকগঞ্জের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্য ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, ওনাকে দেখে শিক্ষা অর্জন করুন, সন্তান এরকম শিক্ষিত করে গড়ে তুলুন। এই সন্তানগুলো দেশ এবং দেশের উন্নয়নে কাজ করে, এই মানুষগুলো মানুষের কল্যাণে কাজ করে, এই মানুষগুলো দ্বীনের কথা বলে। সম্মানিত উপস্থিতি, মুআজ্জিজ হাজিরিন, আমরা চাই সাংবাদিক ইলিয়াস দেশে এসে সাংবাদিক ইলিয়াস দেশের জন্য অনেক বিশাল ভূমিকা রাখুক। এই দাবি আমরা এই অন্তর্বর্তী সরকার তথা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আবেদন করি সাংবাদিক ইলিয়াসকে যেন দেশে ফিরিয়ে নিয়ে এসে তার কর্মস্থলে বহাল রাখা হয়। সম্মানিত ভাইয়ারা আমার, মানিকগঞ্জের ভাইয়ারা আমার, আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আরো একজন ভাই আছে, নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। জানেন কিনা? তার ভিডিও দেখে না এরকম মানুষ খুব কমই আছে। পিনাকি ভট্টাচার্য তিনি ফ্রান্সে থাকে, ফ্রান্সে থেকেই এই গণ অভ্যুত্থানে জুলাই থেকে শুরু করে তথা জুলাইয়ের আগেও তিনি তার চোখে যখনই কোনো অনৈতিক কাজ যে কোনো সরকারি ধরা পড়ুক, পিনাকি ভট্টাচার্য সে ব্যাপারে কথা বলেছেন, বর্জ্যকণ্ঠে আওয়াজ তুলেছেন। বাংলাদেশের যুবক তৌহিদি জনতার ভিতরে একটা ইমানি শক্তি তিনি তৈরি করে দিয়েছেন। আপনারা জানলে খুশি হবেন। পিনাকি ভট্টাচার্য হিন্দু হওয়ার পরেও পিনাকি ভট্টাচার্যের ভিতরে কোরআনের মহব্বত এত বেশি আছে, হিন্দু হওয়া সত্ত্বেও তেনার ভিতরে ইমানের মহব্বত এত আছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন পিনাকি ভট্টাচার্যকে যেন ইসলামের ভিতরে আল্লাহ তাআলা দাখিল করায় দেয়, তার দ্বারাই যেন ইসলামের খেদমত করায় নেন, বলেন আমিন। মানিকগঞ্জের ভাইয়েরা আমার, এই পিনাকি ভট্টাচার্য কোরআন থেকে তাফসীর করে, কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে কথা বলে, রাসূলের নাম সুন্দর করে বলে, কালেমাও সুন্দর করে বলে, আল্লাহর নামও সুন্দর করে বলে, কোরআনে পাকের কথা বলে, বিভিন্ন সূরা থেকে তিনি অনেক সময় কথা তুলে ধরেন। এই জন্য পিনাকি ভট্টাচার্য তিনি হিন্দু হতে পারে, কিন্তু তিনি হলেন প্রকৃত মানুষ, দেশপ্রেমিক এবং মানুষ প্রেমিক। এই জন্য যার ভিতরে মানুষের মহব্বত আছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনে প্রাণে, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনে প্রাণে। সে তো কখনোই মানুষ হতে পারে না, সে তো কখনোই মানুষ হতে পারে না,
যে মানুষের মনে ভালোবাসা নেই, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনে প্রাণে। ভাইরা আমার বলেন, প্রিয় মানিকগঞ্জের ভাইরা আমার সাথে বলেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো মনে প্রাণে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন যারা মানুষকে ভালোবাসে এই মানুষদেরকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসে, সারা বাংলার মানুষ ভালোবাসে। যারা এই মানুষদেরকে ভালোবেসে রাজপথে জীবন দিয়েছে, যারা এখনো গাজী হয়ে ফিরে এসে তারা এখনো রাজপথে সংগ্রাম করে, বাংলাদেশে যেন কোনো আর অবিচার অনৈতিক কাজ যেন না হয়, কারো মায়ের বুক যেন খালি না হয়, সে ব্যাপারে তারা এখনো সোচ্চার। আর যারা মায়ের বুক খালি করেছে তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই বাংলার যুবকেরা, ঠিক কিনা? আপনারা জানেন এই গতকালকের ঘটনায় এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে কালো ক্যাপ পরে, মাস্ক পরে, তিনি শার্ট প্যান্ট পরে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ এরা ছিল মানুষের মায়ের বুককে খালি করে দেওয়ার জন্য এরা রাষ্ট্র পরিচালনা করেছে। মায়ের বুককে খালি করার জন্য, বাবার বুককে খালি করার জন্য তারা রাষ্ট্র পরিচালনা করেছিল। আজ তারা বাংলাদেশে থাকতে পারে নাই, তারা বাধ্য হয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। এই জন্য আমরা এখনো দাবি জানাই, যারা মায়ের বুক খালি করেছে, যারা এখনো বাংলাদেশে ছদ্মবেশে আছে, তাদেরকে বাংলাদেশের পুলিশের আওতায় এনে, আইনের আওতায় এনে তাদেরকে কঠোর বিচারের মুখোমুখি করা হোক, এই আবেদন জানিয়ে আজকের এই মানিকগঞ্জের মহাসম্মেলন থেকে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।